ত্রিপুরায় ভোটাররা কিন্তু ভোট দিয়ে চলেছে। ডিটেনশন ক্যাম্প রাখার বিষয়টি ফরেনার্স অ্যাক্টে আছে। অবৈধ নাগরিকদের জন্য ডিটেনশন ক্যাম্প রাখার কথা প্রতিটি রাজ্যকে বলা হয়েছে, তবে এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে বললেন রাজাগোপাল ধর চক্রবর্তী। এই যে অনেকে বলছিলেন না, বেশ কিছুদিন ধরে বলা হচ্ছিল যে প্রতি বছর তো ভোটার লিস্ট সংশোধন করা হয়, তাহলে এসআইআর এর গুরুত্বটা কি, কেন হঠাৎ নিবিড় সংশোধনের প্রয়োজন হলো। আজ এসআইআর এর এখনো পর্যন্ত পাওয়া সংখ্যাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এসআইআর এ রাজ্যে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আমার পরবর্তী বক্তা রাজাগোপাল দা কি মানবেন? সুমন, এটা তো জলের মতন সত্য যে যেভাবে আমাদের ভোটারের সংখ্যা বেড়েছে সেটা জনসংখ্যা বৃদ্ধির থেকে অনেক বেশি। তুমি যে খবর দিলে যে তাতে প্রায় 15.5 লক্ষ মানুষ মারা গেছে, তারা ভোটার লিস্টে রয়ে গেছে, অর্থাৎ তারা হচ্ছে যে মৃত বা ভূত ভোটার, তারা কিন্তু ভোট দিয়ে যাচ্ছে। এটা সবাই কিন্তু ভোট দেয়। এই ডিটেনশন ক্যাম্প ব্যাপারটা আমাদের যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 তাতে কিন্তু আছে, এবং আমাদের যে তার আগে যে আইনটা ছিল যে ফরেনার্স অ্যাক্ট 1946, সেখানেও বলা আছে যে ইলিগ্যাল এলিয়েন তাদের কিন্তু আটকে রাখতে হবে এবং তাদের কিন্তু জেলের ভেতরে আলাদা জায়গা রাখতে হবে, এবং রাজ্যের দায়িত্ব, ইউনিয়ন টেরিটরিজগুলোর দায়িত্ব। এবং 2025-এর যে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট রয়েছে তাতে সব রাজ্যকে বলা হয়েছে তোমরা স্পেসিফাই করো যে সেখানে তোমাদের এই ডিটেনশনকে রাখতে হতে পারে, যে ইলিগাল অ্যালিয়েন যারা অবৈধ নাগরিক তার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক, এটা সম্পর্কটা আলাদা প্রক্রিয়া। আমি বলছি, আমারটা শুনুন, আমি সেটাই বলছি, ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী আলাদা প্রক্রিয়া। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভোট হচ্ছে একটা গণতান্ত্রিক প্রসেস, সেখানে আপনি বলতে পারেন না যে আমি একে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো। গণতন্ত্র এই ডিটেনশন বলে কোনো কনসেপ্ট হয় না। অন্যদিকে এসআইআর আবহে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম রেখে দেওয়া হচ্ছে, ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ না দেওয়ার নির্দেশ। এইআরও ডিইআরওদের ফোন করে নির্দেশ দিচ্ছেন মুখ্য সচিব। বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করুক কমিশন, এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এখনো 1,20,00,000 ভোটারের ফর্ম ডিজিটাইজ হয়নি। ডিজিটাইজ হওয়া ফর্মের মধ্যে 28 লক্ষ নাম বাদ, এমনটাই দাবি করেছেন তিনি। মনোজ পন্তকে লাগিয়েছেন ফোন করে করে, এইআরও ডিইওদেরকে বলছেন সব নাম তুলে দিন, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই। মনোজ পন্ত ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও এইআরওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবেই হোক নির্দেশনামা নামান। সোফার মাই নলেজ 1,20,00,000 ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি, আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে 27.5-28 লক্ষ নাম বাদ গেছে। কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প। বহু মৃত, বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ্টেড মনোজ পন্ত। ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ না দেওয়ার নির্দেশ দিচ্ছেন মুখ্য সচিব শুভেন্দু অধিকারী। যখন এই বিস্ফোরক অভিযোগ করছেন তখন পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলছেন কমিশন কি তৃণমূল চালায়? প্রথম কথা, শুভেন্দু অধিকারী এটা আমরা বুঝতে পারছি না যে নির্বাচন কমিশনটা চালাচ্ছে কে। নির্বাচন কমিশন তৃণমূল চালাচ্ছে বলে এরকম অভিযোগ তো এর আগে বিজেপিও করেনি, বরঞ্চ আমরা অভিযোগ করেছিলাম নির্বাচন কমিশন বিজেপি চালাচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী যে কথা বলছেন তার অর্থ কি নির্বাচন কমিশন তৃণমূল চালায়? মানে জ্ঞানেশ কুমার কি তৃণমূল কংগ্রেসের কারোর সচিব ছিলেন? আমরা জানতে চাইছি। আসলে নিজেরা বুঝতে পারছে নির্বাচনে গোহারা হারবে। এ রাজ্যে ভোট চুরি করে জিততে গেছিল বাংলার বিএলএরা 80,631টা বুথে যে জোনাল মার্কিং করে রেখেছে বিদ্যুৎ অ্যাপে, যে প্যারালাল ডেটা লোডিং করে রেখেছে, তাতে ওদের ভোট চোরেদের ভোট চুরি আটকে দেওয়া হয়েছে। যেহেতু ভোট চোরেদের ভোট চুরি আটকে দেওয়া হয়েছে, যেহেতু সাধারণ মানুষের নাম বাদ দিতে পারছে না, তার জন্য এই হতাশার বহিঃপ্রকাশ, আগাম হারের অজুহাত তৈরি করে যাচ্ছে শুভেন্দু অধিকারী, কারণ জানে এবার বিরোধী দলনেতার কতটুকুও জুটবে না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে এই মন্তব্য ওর হতাশার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।